সকাল নেমে এসেছে চট্টগ্রাম বন্দরের আকাশে। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, অথচ বন্দরের কন্টেইনার ইয়ার্ডে অচেনা উত্তেজনা। বিশাল জাহাজ ঘন ঘন পণ্য তুলছে, নামাচ্ছে। দূরের সাইরেন যেন কানের মধ্যে ফিসফিস করে বলছে সবকিছু আগের মতো থাকছে না। এই বন্দরের দিগন্তেই যেন লুকিয়ে আছে এক নতুন বিশ্ব মানচিত্র, যেখানে বাংলাদেশ শুধু দর্শক নয়, এখন হতে যাচ্ছে এক কৌশলগত খেলোয়াড়। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে উঠে আসা তেল আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আর সেই হাতিয়ার এখন বাংলাদেশের দিকেই বাড়ানো হয়েছে। সৌদি আরব, যারা একসময় শুধু বালুর নিচে তেল খুঁজত, এখন তারা বাংলাদেশের সমুদ্র তীরে তেলের কেন্দ্র বানাতে চাইছে। লক্ষ্য একটাই, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অফিসিয়াল তেল হাব হিসেবে প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনার মূল চালক বিশ্বখ্যাত সৌদি তেল কোম্পানি আরামকো। আরামকো চায় চট্টগ্রাম বন্দরের পাশে একটি আধুনিক তেল রিফাইনারি স্থাপন করতে, যেখান থেকে আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এমনকি ভারত পর্যন্ত তেল সরবরাহ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক রাজনীতিতে এখন এক নতুন অলিখিত যুদ্ধ শুরু হয়েছে, তেল করিডোরের জন্য লড়াই। সৌদি আরব ও আরামকো জানে পারস্য উপসাগরের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এক প্রকার ঝুঁকি, তাই তারা বিকল্প পথ খুঁজছে। বঙ্গোপসাগর, বিশেষ করে চট্টগ্রাম ও পায়রা হয়ে উঠছে সেই বিকল্প পথের সেরা পছন্দ। চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর শক্ত অবস্থান, আর পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝে বাংলাদেশ একটি নিরপেক্ষ ও প্রস্তুত শক্তি হিসেবে নিজেদের দাঁড় করাচ্ছে। আর এই ভূকৌশলগত অবস্থানই আরামকোকে প্রলুব্ধ করছে। 2016 থেকে 2018 সালের মাঝে 3 বার এই প্রস্তাব দিয়েছিল সৌদি আরামকো, কিন্তু প্রতিবারই বিগত সরকার তা ফিরিয়ে দেয়। বিশ্লেষকদের অভিযোগ, কিছু ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে হাতছাড়া করা হয়েছে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ। তবে দৃশ্যপট বদলেছে 2024 সালের শেষে। অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে দেশের অর্থনৈতিক কূটনীতিতে এসেছে এক নতুন দিগন্ত। চট্টগ্রাম ও পায়রা বন্দরের আধুনিকায়ন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের নেটওয়ার্ক এবং জ্বালানি খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নতুন সরকার মুখোমুখি হয়েছে এক যুগান্তকারী সম্ভাবনার। সৌদি আরব প্রতিদিন গড়ে 90 লাখ ব্যারেল তেল উৎপাদন করে, তবে তাদের লক্ষ্য 2027 সালের মধ্যে সেই উৎপাদন 1,30,00,000 ব্যারেলে পৌঁছানো। এই উৎপাদিত তেল সরবরাহ করতে হলে শুধু উৎপাদন নয়, প্রয়োজন বিশাল রিফাইনিং কাঠামো। তাদের নিজস্ব পরিশোধনগুলো এত বিশাল চাহিদা মেটাতে পারছে না, তাই এবার লক্ষ্য বাংলাদেশের দিকে। বিশাল সমুদ্র বন্দর, দক্ষ জনশক্তি এবং দক্ষিণ এশিয়ার দরজায় দাঁড়িয়ে থাকা কৌশলগত ভৌগোলিকতা, সবই মিলে আদর্শ ঠিকানা। তেলবাহী ট্যাঙ্কার আসবে সৌদি জেদ্দা কিংবা দাম্মাম থেকে, বাংলাদেশে রিফাইন হবে, পরে তা চলে যাবে ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে বাংলাদেশ পাবে বিশাল লাভ, শুল্ক, কর, পরিবহন ভাড়া, কর্মসংস্থান ও কাঠামোগত উন্নয়ন। শুধু তাই নয়, তেল উৎপাদন ও রপ্তানির লেনদেনে ঢুকে পড়বে বাংলাদেশের নিজস্ব পরিশোধিত তেলের খাত, যার ফলে দেশের জনগণও পাবে স্বল্প মূল্যের জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট হবে অনেকটাই দূর। বর্তমানে দেশের তেল পরিশোধন খাত মূলত সরকারি নিয়ন্ত্রিত বিএসআরএম এর হাতে। পুরনো যন্ত্রপাতি, উৎপাদন সীমিত, প্রযুক্তি পিছিয়ে থাকা, সব মিলিয়ে স্বাধীন পরিশোধন কাঠামো গড়ার প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি। সৌদি বিনিয়োগ এই খাতকে শুধু আর্থিকভাবে নয়, প্রযুক্তিগতভাবেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বাংলাদেশের জ্বালানির দাম 2023 সালের তুলনায় 2025 সালে প্রায় 40% বেড়েছে। তেলের দাম কমলে সরাসরি উপকার পাবে পরিবহন, কৃষি, বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প খাত। অর্থাৎ তেল শুধু জ্বালানি নয়, একটি রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের হাতিয়ার। দক্ষিণ কোরিয়ার স্যামসাং একসময় বাংলাদেশে প্রযুক্তি ভিত্তিক রিফাইন প্রকল্পে বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু ফিরতে হয়েছে খালি হাতে। সৌদির পাওয়ার কোম্পানি অ্যাকোয়া পাওয়ার $3.5 বিলিয়ন প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়। একের পর এক এইসব সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্নীতি, অবহেলা আর সংকীর্ণ রাজনীতির কাছে। তবে এখন বদল এসেছে, নতুন সরকার একের পর এক দরজা খুলছে। এক উচ্চ পদস্থ সূত্র জানায়, এই সরকার আর বিক্রি হতে চায় না, তারা নেতৃত্ব দিতে চায়।
চট্টগ্রাম ও পায়রা বন্দরের আমদানি রপ্তানি হাব এখন বছরে 12% হারে বাড়ছে। বিশ্লেষকদের মতে এই হার আগামী 5 বছরে দ্বিগুণ হবে যদি সৌদি বিনিয়োগ বাস্তবায়িত হয়। এই সম্ভাবনার কথা চিন্তা করে ইতিমধ্যেই চীন, ভারত, যুক্তরাষ্ট্রও কৌশলগত অবস্থান নিতে চাইছে। চীন চাইছে তাদের রোড অ্যান্ড বেল্ট প্রকল্পের অন্তর্ভুক্ত করতে এই তেলের করিডোরকে। ভারত চাইছে ট্রান্সশিপমেন্ট সুবিধা আর নিজস্ব নিয়ন্ত্রণ। কিন্তু সৌদি বিনিয়োগের ফলে বাংলাদেশের কণ্ঠ এখন একটু স্পষ্ট। আমরা কারো প্রান্তিক খেলোয়াড় নই, আমরা নিজেই এক শক্তি। বিগত 5 বছরে বিশ্ব অর্থনীতির চেহারা বদলে গেছে। ইউক্রেন যুদ্ধ, চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পুনরুত্থান সব মিলিয়ে বিশ্ব এখন একটি নতুন শক্তি বিন্যাসের দিকে এগোচ্ছে। এই পটভূমিতে একটি নিরপেক্ষ, স্থিতিশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে অতিরিক্ত 2% যোগ হতে পারে আগামী 5 বছরে। শুধু তাই নয়, জ্বালানির ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি শিল্পগুলো পাবে নবজীবন। সকাল গড়িয়ে দুপুরের পথে চট্টগ্রামের বন্দর জুড়ে লাল পতাকা উঠছে। সেখানে লেখা তেল, এখানেই বদলাবে ইতিহাস। ভবিষ্যতের কারখানা এখনো নির্মাণ হয়নি, তবুও তার ছায়া পড়ে গেছে কাঁচা রাস্তায়, ধুলোমাখা ট্রাকের চাকার শব্দে এবং বন্দরের এক একটি কন্টেইনারে। দূরে দাঁড়িয়ে থাকা এক সৌদি পর্যবেক্ষক ধীরে ধীরে বললেন, এই জায়গাটাই হতে পারে পরবর্তী আরব উপসাগর। কিন্তু তাদের মনোভাব বুঝতে হবে, বিক্রি নয়। এরা এবার চালাতে চায় একটি পরিত্যক্ত প্রস্তাব, এক নতুন রাজনৈতিক দৃশ্যপট এবং একটি ঘূর্ণায়মান বিশ্ব অর্থনীতি। সব মিলিয়ে বাংলাদেশের সামনে খুলছে সেই দরজা যাকে বলা যায় দক্ষিণ এশিয়ার তেলের রাজ সিংহাসন। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, এই ক্ষমতার খেলায় বাংলাদেশ শেষ পর্যন্ত চালক হতে পারবে তো, নাকি আবারও কেউ এসে তা ছিনিয়ে নেবে?